একটা জিনিস দেখেন, এই বিদেশে বসে না আসে মাঠে আসেন। এখন আপনি যদি বলেন যে যে মানুষের জনগণ আপনাদের পাশে ছিল, জনগণ পাশে থাকলে আপনার নেত্রী পালাই যেতে হয়েছে, এখানে এই মূর্খের দল, তোদের একটু বোঝা উচিত, তোদের ন্যূনতম হচ্ছে এটা যেটাকে আমরা বলি সেলফ স্টিম, এই সেলফ স্টিম থাকা উচিত, আত্মমর্যাদা থাকা উচিত, তোদের ন্যূনতম এই আত্মমর্যাদা থাকা উচিত। মূর্খের দল কোথায়? এটা মূর্খের দল, দেউলিয়া একটা দল। তোদের বোঝা উচিত, তোদের আপা তোদেরকে ফালাই চলে গেছে, তোদের আপা তোদের চিন্তাও করে নাই। তোদের যে আপা, তোরা কেমনে থাকবি, কি করবি, তোরা কেমনে চলাফেরা করবি, তোদের ভবিষ্যৎ কি হবে, এই চিন্তাটা করে নাই। যেটা করছে সেটা হচ্ছে উনি নিজের ভবিষ্যৎকে ওনার বোন রেনে পালাই গেছে। ওনার যে ভাগিনা ওদেরকে আগে বিদেশে পাঠাই দিছে। তোদের ন্যূনতম লজ্জা থাকা উচিত। তোরা এমন একটা দল করিস যে দলের নেতা তোদের হচ্ছে ফালায় চলে যায়, আবার ওই দলের নেত্রীর জন্য তোরা রাস্তায় আসিস। তোদের লজ্জা সরম ন্যূনতম কিচ্ছু নাই বেটা। তোদের এমন একজন নেত্রী যে তাদের কর্মীরা কই যাবে, কেমনে কি করবে, কর্মীর ভবিষ্যৎ কি হবে, এই জিনিস পর্যন্ত চিন্তা করে নাই। কর্মীদেরকে ফেলে সে নিজে কাকে কেকে নিয়েছে চিন্তা কর, কি পরিমাণ স্বার্থপর। সে তার বোনকে নিয়ে পালাইছে, সে তার ভাগিনাদেরকে আগে বিদেশে পাঠাই দিছে, তার পরিবারকে আগে সেভ করছে, সেভ করে কর্মীদেরকে রেখে সে চলে গেছে যে কর্মীরা জাহান্নামে যাবে। তোরা তো দেশ থেকে পালাই গেছিস বেটা, তোরা ফেস করলি না বেটা, দেশ থেকে পালাই গিয়ে বড় বড় কথা বলতেছিস, লজ্জা নাই বেটা, ফাইজলামি মারাই যাচ্ছিস। তোরা রাস্তায় নাম বেটা, আমরা রাস্তায় নেমে তোদেরকে উৎখাত করছি, আমরা রাস্তায় নেমেছি, রাস্তায় নেমে উৎখাত করেছি, তোদেরকে পালাই যেতে বাধ্য করছি, আমরা পালাই যাই নাই। তোরা ওই সময় ভিডিও গুলা দেখিস, তোদের পুরা পুলিশের লিগের এগেনস্টে হচ্ছে আমরা দাঁড়াইছি, তোদের ছাত্রলীগের এগেনস্টে আমরা দাঁড়াইছি, আমরা সব কিছুর এগেনস্টে আমরা দাঁড়াইছি। কমেন্টে আসা বলিস বড় বড় ভাষায় ওই যে পালাই যাস না থাকিস, তুই কমেন্ট পর্যন্ত আসিস, তোদেরকে তোদের তো ন্যূনতম কোনো ধরনের লজ্জাবোধ নাই। তোরা এমন একটা দলের রাজনীতি করিস, রাজনৈতিক ভাবে দেউলিয়াত্বপূর্ণ একটা দল। দেখেন এই দলটা কি পরিমাণ চিন্তা করেন, এটা হচ্ছে মানুষ বিবর্জিত একটা দল, মানুষের সাথে এই দলের কোন ধরনের সম্পৃক্ততা নাই। গত 16 বছরে যে এই ধরনের নির্যাতন নিপীড়ন এরা করেছে, এদের ন্যূনতম কোনো মানবিক অধিকার নাই যে ওরা পরবর্তীতে রাজনৈতিক গ্রাউন্ডে ওদের ব্যাক করার কোন ধরনের ন্যূনতম অধিকার নাই, ন্যূনতম কোনো অধিকার নাই। আপনি দেখেন এদেরকে প্রত্যেকটা কাজের জন্য ওদেরকে হচ্ছে গণহত্যার ওদেরকে আসামি করা যায়। 2000-এর বেশি ওরা হচ্ছে মানুষ মেরেছে। যে এই খুনি শেখ হাসিনা